সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ক্লাসটির বিষয় হলো কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকারভেদ। বন্ধুগণ, কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে জানতে হলে আজকের ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ক্লাসটিতে আমি কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। মোট 17 ধরনের সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুগণ, আজকের এই ক্লাসটি আমি উপস্থাপন করছি খান মেথড এ স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চেন্স ফর জেএসসি। এই বইটি সম্পূর্ণ মেধা বিকাশের আলোকে লেখা হয়েছে এবং সম্পূর্ণ বইটি ভিডিও লেকচারের আলোকে লেখা হয়েছে। বন্ধুগণ, এবার আসুন আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুগণ, সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে জানার পূর্বে প্রথমে আমরা জানব সেন্টেন্স বা বাক্য কি এবং কত প্রকার। বন্ধুগণ, সেন্টেন্স বা বাক্য কি এবং ইহা কত প্রকার। এবার আসুন বন্ধুগণ, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ একত্রে মিলিত হয়ে যদি একটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বন্ধুগণ, ইংরেজিতে a sentence is a group of words which expresses a complete meaning or sense. বন্ধুগণ, এবার আসুন ইহা অর্থগতভাবে বা ভাবগতভাবে 5 প্রকার, অর্থাৎ সেন্টেন্স আর 5 kinds according to their meaning, অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্স হলো 5 প্রকার। যেমন এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে প্রথমে আমরা জেনে নিব। বন্ধুগণ, কিন্তু আজকের ক্লাসটিতে আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, বন্ধুগণ, আজকের ক্লাসটিতে আমরা 17 ধরনের সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, এবার খেয়াল করুন যে প্রথমেই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা জেনে নিব। অ্যাকর্ডিং টু দ্য মিনিং there are 5 kinds of sentences, অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্স হলো 5 প্রকার। প্রথমটি হলো assertive সেন্টেন্স, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। বন্ধুগণ, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় বা বিবৃতি করা বোঝায় বা উক্তি করা বোঝায়, সেই সেন্টেন্স বা বাক্যকেই সাধারণত assertive সেন্টেন্স বলে। বন্ধুগণ, এছাড়াও যে সেন্টেন্স এর মাধ্যমে বক্তা তার বক্তব্যকে হ্যাঁ বোধক কিংবা না বোধক অর্থ প্রকাশ করে, সেই সেন্টেন্সকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আমি স্কুলে যাই, এটি একটি হ্যাঁ বোধক বাক্য। আমি বিকাল বেলায় খেলাধুলা করি, এটি একটি হ্যাঁ বোধক বাক্য। আমি অন্যের সাথে ঝগড়া করি না, এটি একটি না বোধক বাক্য। বন্ধুগণ, অ্যাসার্টিভ সেন্টেন্সটি 2 ধরনের হয়ে থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। বন্ধুগণ, ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিনার উপায় হলো সেন্টেন্সটির শুরুতে একটি সাবজেক্ট থাকবে এবং শেষে একটি ফুল স্টপ থাকবে। যেমন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু প্লে ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় খেলতে যাই না। বন্ধুগণ, এবার আসুন ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হলো, যার বাংলা অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। বন্ধুগণ, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায় বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায়, সেই সেন্টেন্স বা বাক্যকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। বন্ধুগণ, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি 3 ধরনের হয়ে থাকে। প্রথমেই হলো সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ট্যাগ কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণ হিসাবে যদি আমরা জানতে চাই হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বন্ধুগণ, এটি হলো WH কোয়েশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, এটি হলো সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। বন্ধুগণ, মনে রাখবেন যে সেন্টেন্সের শুরুতে কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেই সেন্টেন্সটি হয় সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং যে সেন্টেন্সের শুরুতে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি 9টি WH ওয়ার্ড থাকে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেই সেন্টেন্সটিকেই WH ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বলে। এরপরে আসুন বন্ধুগণ, ট্যাগ কোয়েশ্চেন বা ট্যাগ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, ডু ইউ লাইক মি,
তুমি কি আমাকে আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। ডোন্ট আই, আমি কি তাকে পছন্দ করি না। বন্ধুগণ, এবার আসুন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর বাংলা অর্থ হলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি। বন্ধুগণ, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু আদেশ করা, উপদেশ করা, অনুরোধ করা, নিষেধ করা এবং প্রস্তাব করা বোঝায়, সেই সেন্টেন্স বা বাক্যকেই ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য বলে। বন্ধুগণ, যেমন টিচার স্টুডেন্টকে বলল কাম হিয়ার, এদিকে আসো, আদেশ করা। নিষেধ, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এটি নিষেধ। অনুরোধ, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। উপদেশ, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। প্রস্তাব, লেট আস প্লে, চলো আমরা খেলা করি। এবার আসুন বন্ধুগণ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বক্তার মনের ইচ্ছা, কামনা, প্রার্থনা এগুলো প্রকাশ পায়, সেই সেন্টেন্সকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। বন্ধুগণ, ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ যদি আমরা জানতে চাই, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই ধরনের মে ইউ বি লং লাইফ, তুমি বা আপনি দীর্ঘজীবী হন। এই ধরনের মনের ইচ্ছা বা কামনা বা প্রার্থনা এগুলো প্রকাশ পেলেই সেটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসুন বন্ধুগণ এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা অর্থ হলো বিস্ময়সূচক বাক্য। বন্ধুগণ, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, রাগ, অনুরাগ, বিরহ, ব্যথা, বিচ্ছেদ ইত্যাদি প্রকাশ পায়, সেই সেন্টেন্স বা বাক্যকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। যেমন এলাস আই এম আন্ডান, হায় আমার পোড়া কপাল। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কতই না সুন্দর। ফি শি ইজ এ লয়ার, ছি সে একজন মিথ্যুক। বন্ধুগণ, এই ধরনের বাক্যগুলোকেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এবার আসুন অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী অনুযায়ী সেন্টেন্সগুলো তিন প্রকার। বন্ধুগণ, এই তিন প্রকার সেন্টেন্স হলো, প্রথমটি হলো সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়টি হলো কম্পাউন্ড সেন্টেন্স এবং তৃতীয়টি হলো কমপ্লেক্স সেন্টেন্স। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিব সিম্পল সেন্টেন্স কাকে বলে। বন্ধুগণ, যে সেন্টেন্সের শুরুতেই সাধারণত বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, বাই প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট, টু প্লাস ভার্ব ওয়ান অথবা ইন অর্ডার টু অথবা টু ডট ডট টু, ভার্ব প্লাস আইএনজি, বিসাইডস, এই ধরনের শব্দগুলো বাক্যের শুরুতেই থাকে এবং কেবলমাত্র একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে, সেই ধরনের সেন্টেন্সগুলোকেই সিম্পল সেন্টেন্স বলে। বন্ধুগণ, যেমন উদাহরণ হিসাবে যদি আমরা জানি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট বি সাকসেস ইন লাইফ। বন্ধুগণ, উইদাউট ওয়ার্কিং হার্ড এই অংশটি হলো অতিরিক্ত অংশ এবং উইদাউট দিয়ে শুরু হয়েছে। ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। এখানে ইউ হলো সাবজেক্ট এবং ক্যান নট বি সাকসেস ইন লাইফ, এখানে ভার্ব কেবলমাত্র একটি এবং অবজেক্ট মাত্র একটি। এবার আসুন বন্ধুগণ কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্যে সাধারণত দুইটি ক্লজ থাকে, দুইটি ক্লজ অর্থাৎ দুইটি বাক্যাংশ থাকে অথবা দুইটি টেন্স থাকে এবং দুইটি টেন্সের মাঝখানে অথবা শুরুতে and, but, or, otherwise, yet, and so এই ধরনের শব্দগুলো থাকে। এছাড়াও both, dot dot, and, not only but also, either or, neither nor
এই ধরনের কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে এবং দুইটি ক্লজ থাকে অর্থাৎ দুইটি টেন্স থাকে, সেই সেন্টেন্সকেই কম্পাউন্ড সেন্টেন্স বলে। এবার আসুন বন্ধুগণ, কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স একই নিয়মে দুইটি ক্লজ থাকবে অর্থাৎ দুইটি টেন্স থাকবে এবং দুইটি টেন্সের মাঝখানে অথবা শুরুতে একটি জয়নিং ওয়ার্ড থাকবে। যে জয়নিং ওয়ার্ডগুলো সাধারণত আমরা যদি লক্ষ্য করি দো, অলদো, সিন্স, ইফ, সো ডট ডট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, হোয়েন, হোয়াইল, হাউ, হুইচ, হু, হাউ, হোম, হোস ইত্যাদি এই ধরনের রিলেটিভ প্রনাউনগুলো থাকে। অর্থাৎ এই জয়নিং ওয়ার্ডগুলো তারা যুক্ত থাকে এবং দুইটি ক্লজ থাকে অর্থাৎ দুইটি টেন্স থাকে বা কিংবা দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব এবং দুইটি অবজেক্ট থাকে যে সেন্টেন্সে এবং একটি জয়নিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে, সেই সেন্টেন্সগুলোকেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বলে। এবার আসুন বন্ধুগণ, যে আমরা উদাহরণের মাধ্যমে যদি কম্পাউন্ড সেন্টেন্স একটি জানতে চাই, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে সৎ এবং সে গরিব। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন অ্যান্ড হলো এই বাক্যের কনজাংশন বা জয়নিং ওয়ার্ড। কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ হেল্প মি, কমা আই উইল হেল্প ইউ, যদি তুমি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। বন্ধুগণ, এই সেন্টেন্সে দুইটি ক্লজ রয়েছে বা দুইটি টেন্স রয়েছে এবং বাক্যের শুরুতে ইফ জয়নিং ওয়ার্ডটি দ্বারা এই সেন্টেন্সটিকে প্রস্তুত করা হয়েছে। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, এরপরেই তুলনা প্রকাশের দিকগতভাবে সেন্টেন্সকে আরো তিন প্রকারে পাওয়া যায়। বন্ধুগণ, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি উই গেট সেন্টেন্সেস অলসো থ্রি কাইন্ডস অর থ্রি টাইপস। বন্ধুগণ, ডিগ্রি গঠন করতে গেলে আমরা তিন ধরনের সেন্টেন্স পাই: পজিটিভ ডিগ্রি এবং বা পজিটিভ সেন্টেন্স, কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ সেন্টেন্স এবং সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ সেন্টেন্স। বন্ধুগণ, এখানে লেখার ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছে, কিন্তু আমি সঠিকভাবে আপনাদেরকে বিষয়টি বলে দিলাম। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, যে আমরা প্রথমেই জানব পজিটিভ ডিগ্রি কাকে বলে। বন্ধুগণ, পজিটিভ ডিগ্রি অর্থাৎ ভার্বের যেমন তিনটি রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক একইভাবে অ্যাডজেক্টিভগুলোর তিনটি রূপ রয়েছে। সেই রূপ তিনটি হলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এবার আসুন পজিটিভ ডিগ্রি কাকে বলে। বন্ধুগণ, যে সেন্টেন্স দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি এদের গুণকে বোঝায় অর্থাৎ অ্যাডজেক্টিভের সাধারণ রূপকেই পজিটিভ ডিগ্রি বলে। যেমন করিম ইজ এ গুড বয়, করিম হলো একজন ভালো ছেলে। এখানে গুড একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকেই মূলত বা অ্যাডজেক্টিভের প্রথম রূপটিকেই পজিটিভ ডিগ্রি বলা হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে ডিগ্রি অর্থ তুলনা। কেবলমাত্র যখন একজন ব্যক্তি, একজন বস্তু বা একটি প্রাণী সম্পর্কে তার গুণাগুণ সম্পর্কে বলে অথবা তার দোষ সম্পর্কে বলে, সেই অবস্থাকেই পজিটিভ ডিগ্রি বলে। এবার আসুন বন্ধুগণ, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের দ্বিতীয় রূপটি। অ্যাডজেক্টিভের তিনটি রূপ রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট। গুড হলো পজিটিভ এবং বেটার হলো কম্পারেটিভ এবং বেস্ট হলো সুপারলেটিভ। বন্ধুগণ, এবার লক্ষ্য করুন যে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। যেই সেন্টেন্সে দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু সম্পর্কে তুলনা করা হয়, দুইটি বস্তু সম্পর্কে বা দুইটি প্রাণী সম্পর্কে বা দুইজন ব্যক্তি সম্পর্কে তুলনা করা হয়, সেই সেন্টেন্সকেই মূলত কম্পারেটিভ সেন্টেন্স বা কম্পারেটিভ ডিগ্রি বলে। বন্ধুগণ, মনে রাখতে হবে যে কম্পারেটিভ সেন্টেন্স বা কম্পারেটিভ ডিগ্রি সেগুলোই হবে যেই সেন্টেন্স বা যেই ডিগ্রিগুলোর সাথে সাধারণত ইআর
MORE মোর, LESS লেস এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে সেই ধরনের সেন্টেন্সগুলোকেই কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। এবার আসুন বন্ধুগণ সুপারলেটিভ ডিগ্রি, এটি কমপ্লেক্স ডিগ্রির পরিবর্তে এটি হবে সুপারলেটিভ ডিগ্রি। বন্ধুগণ আসুন সুপারলেটিভ ডিগ্রি যে ডিগ্রির মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে তুলনা বোঝায় সেই ডিগ্রিকেই সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। বন্ধুগণ সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো যে বাক্যের মধ্যে MOST, EST এই ধরনের শব্দগুলো সাধারণত যোগ থাকে। উদাহরণ হিসাবে আমরা যদি জানি কম্পারেটিভ ডিগ্রি, করিম ইজ বেটার দ্যান রহিম, করিম রহিমের চাইতে উত্তম। এখানে দুইজনের তুলনা বোঝা হয়েছে, কারণ করিম এবং রহিমের মধ্যে তুলনা হয়েছে। এবার বন্ধুগণ এটির উদাহরণ আমরা জেনে নিব সুপারলেটিভ ডিগ্রির। সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রি যেমন করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমাদের ক্লাসের মধ্যে করিম হলো সবচেয়ে ভালো ছেলে। বন্ধুগণ এখানে করিমকে পুরো ক্লাসের সকল শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করা বোঝানোর কারণেই এটি সুপারলেটিভ ডিগ্রি। এবার আসুন বন্ধুগণ ভয়েস, ভয়েসকেও কিন্তু আমরা শুধুমাত্র ভয়েস হিসেবে জানি, কিন্তু ভয়েসগুলো সেন্টেন্স আমরা যখন স্পোকেন করতে যাই এবং কোনো কিছু লিখতে যাই সেক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মাধ্যমে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। বন্ধুগণ এবার আসুন ভয়েস সম্পর্কে আমরা জানি যে ভয়েস কিন্তু দুই প্রকার, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। বন্ধুগণ যে এই সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে জানতে চাই যে আই ইট রাইস, আমি ভাত খাই। বন্ধুগণ এটি হলো কর্তৃবাচ্য, অর্থাৎ যখন কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা সরাসরি কোনো কিছু করে থাকে বা প্রত্যক্ষভাবে কোনো কিছু করে থাকে তখনই সেটি কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস হয়। এবার আসুন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো যে বাক্যের মাধ্যমে বা যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা সরাসরি কোনো কিছু না করে কর্মের মাধ্যমে অর্থাৎ অবজেক্টের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে চেষ্টা করে বা তার অর্থ প্রকাশ করে, তখনই সেটি প্যাসিভ ভয়েস হয়ে থাকে। বন্ধুগণ যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমাকে দিয়ে খাওয়া হয়। তো বন্ধুগণ এর বাইরেও আমরা আরো দুই ধরনের সেন্টেন্স লক্ষ্য করি। সেই দুই ধরনের সেন্টেন্সগুলো হলো ন্যারেশন। আমরা প্রত্যেকেই জানি যে ন্যারেশন বা যার বাংলা অর্থ হলো উক্তি, এবং এই ন্যারেশন কিন্তু দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। বন্ধুগণ এই ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ কোনো বাক্যের মধ্যে বক্তা যখন সরাসরি কোনো কিছু করে তখনই সেটি হয় ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। যেমন হি সেড টু মি আই এম ইল, সে আমাকে বলেছিল যে আমি হই অসুস্থ। বন্ধুগণ এটির ইনডিরেক্ট ন্যারেশনটি হবে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল, সে আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল। বন্ধুগণ ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনগুলো বিস্তারিত জানার জন্য আমাদেরকে আরো অনেক নিয়ম জানতে হবে। আজকের ক্লাসটি আমি এই পর্যন্ত আপনাদের জন্য শেষ করছি এবং আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য প্রস্তুত করলাম খান মেথড পাবলিকেশনস হতে প্রকাশিত। A spoken design of learning grammar and model questions for JSC, এই JSC পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ক্লাসটি আমি উপস্থাপন করলাম। বন্ধুগণ আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে আমার আজকের এই লেকচারটি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এনজয় করবেন এবং মনোযোগ সহকারে এনজয় করতে পারলে কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের প্রকারভেদ সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ।